আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সকল নাগরিকদের জন্য জরুরি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা যারা বিগত দিনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি বা যারা নতুন ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করতে চান বা নতুন ভোটার হতে চান, তাদের জন্য আজকের জরুরি নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, জরুরি নোটিশ বিজ্ঞপ্তি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরকে আগামী 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সকল নাগরিকদের জন্য জরুরি নোটিশ প্রকাশিত করা হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য। তবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে? সুপ্রিয় দর্শক, নতুন ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র লাগবে, যেমন 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, তারপর জাতীয়তা বা নাগরিকত্ব সনদপত্র প্রয়োজন হবে, তারপর নিকট আত্মীয়ের পিতা মাতা ভাই বোন প্রভৃতির এনআইডি ফটোকপি, নিকট আত্মীয় স্বজনের যে কোনো একজনের আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে। প্রার্থীর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, জেএসসি এসএসসি দাখিল বা সমমান পরীক্ষার সার্টিফিকেট থাকে বা সনদ থাকে, তাহলে অবশ্যই ভোটার হালনাগাদে নাম অন্তর্ভুক্ত করার জন্য অবশ্যই সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর প্রয়োজন হবে প্রত্যয়নপত্র, তবে অবশ্যই চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক হতে হবে। নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই অঙ্গীকারনামা প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি, সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের বা গ্যাস বিল বা পানি বা চৌকিদারি ট্যাক্সের রসিদের ফটোকপি প্রয়োজন হবে। যে কোনো একটি ডকুমেন্টস আপনার দিতে হবে। তারপর প্রয়োজন হবে অনলাইনে পূরণকৃত ভোটার আবেদন ফর্ম 2। আপনি যেহেতু ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান, অবশ্যই আপনার অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। তবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন, তাহলে আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন, একাধিকবার ভোটার হওয়া আইনগত অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।